হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 12-এ যে চিত্রণ চ্যাপ্টারটি রয়েছে সেই চিত্রণ চ্যাপ্টারের যে কম্পোজিশন পার্টটা রয়েছে সেই কম্পোজিশন পার্টের রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেনগুলো রয়েছে তার সলিউশন তোমাদেরকে আমি দেখাবো। দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলছে, দেখো বলছে এফ একটা ম্যাপিং এ থেকে বিতে আর জি অ্যানাদার একটা ম্যাপিং বি থেকে সিতে, দুটোই এক এক চিত্রণ। তাহলে কোশ্চেন করছে জি কম্পোজ এফ কী ধরনের ম্যাপিং হবে, জি কম্পোজ এফ কী ধরনের ম্যাপিং হবে। দেখো এই কম্পোজিশনের যে প্রবলেমগুলো সেটা যাওয়ার আগে কম্পোজিশনটা কি আমি জাস্ট একটু সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিই। হয়তো তোমরা জানো, তাও একটু শুনে নাও, এইগুলো সলভ করতে বা এগুলো করতে তোমাদের সুবিধা হবে। দেখো এফ ধরো, আমি ইন জেনারেল আমি শেখাবো। এফ ধরো এফ একটা ম্যাপিং এ থেকে বিতে, আচ্ছা জি ধরো আর একটা ম্যাপিং সি থেকে ডিতে। এখন কোশ্চেন হলো যে আমরা কখন জি কম্পোজ এফ তৈরি করতে পারবো। দেখো একটা জিনিস দেখো, জি কম্পোজ এফ, দেখো এফটা হচ্ছে ডান দিকে আছে, জিটা বাম দিকে আছে। যে ম্যাপিংটা ডান দিকে থাকবে সেই ম্যাপিংয়ের কাজটা আগে হবে। তার মানে জি কম্পোজ এফ যদি আমি লিখে থাকি তাহলে এফ এর কাজটা আগে হবে, দেন জি এর কাজটা হবে। তাহলে কাজটা কি না, কাজটা হচ্ছে এফ কোনো এলিমেন্টকে তুলে একটা সেট থেকে আর একটা সেটে নিয়ে যাবে এবং জি সেই এলিমেন্টটা মানে এফ যেখানে নিয়ে যাওয়া শেষ করলো জি সেখান থেকে নিয়ে যাওয়া শুরু করবে। ঠিক আছে, জি সেখান থেকে নিয়ে অন্য একটা সেটে নিয়ে যাবে। এবারে দেখো তাহলে জি কম্পোজ এফ কখন তৈরি করা যাবে। তাহলে দেখো এই যে এফ সেট, আমি দেখো এখানে এ একটা সেট, বি অ্যানাদার একটা সেট, সি অ্যানাদার একটা সেট আর ডি অ্যানাদার একটা সেট। দেখো এখানে এ সেট আছে, এখানে বি সেট আছে, এখানে সি সেট আছে, এখানে ডি সেট আছে। এ থেকে বিতে ম্যাপিং হচ্ছে এফ, সি থেকে ডিতে ম্যাপিং হচ্ছে জি। তাহলে দেখো জি কম্পোজ এফ তৈরি করতে গেলে যেহেতু এফটা ডান দিকে, তাহলে যেহেতু এফের কাজটা আগে হবে, তাহলে এফ ধরো এ থেকে একটা এলিমেন্ট তুললো এক্স, তাকে বয়ে নিয়ে গেল কোথায় বি সেটে, সেটা হলো এফ এক্স। এবার জি যদি এফ এক্স এলিমেন্টটাকে মানে বয়ে নিয়ে যেতে চায়, মানে জি যদি এফের ওপরে কাজ করতে চায় তাহলে কি হবে না, তাহলে এই এফ এলিমেন্টটাকে তোমার থাকতে হবে কোথায়, জি ডোমেনের মধ্যে। তার মানে জি কম্পোজ এফ তৈরি করা যাবে যদি যদি এফের পাল্লা, এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে, যদি এফের পাল্লা মানে যে আগে কাজ করবে, জি কম্পোজ এফের এফ যেহেতু ডান দিকে আছে, কিসে গেলাম, ডান দিকে যে থাকবে সে আগে কাজ করবে। তাহলে এফ যেহেতু ডান দিকে আছে, তাহলে এফ যেহেতু আগে কাজ করবে, তাহলে এফের পাল্লা সাবসেট হতে হবে কার, জি এর ডোমেনের সঙ্গে। জি এর ডোমেন বা ক্ষেত্র, এফ এর পাল্লা, আবার বলছি আমি, এফ এর পাল্লাটা জি এর ডোমেনের সাবসেট হতে হবে। এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তবে আমি জি কম্পোজ এফ তৈরি করতে পারবো। আমি ইন জেনারেল শেখাচ্ছি তোমাদের, ঠিক আছে, তবে আমি জি কম্পোজ এফ তৈরি করতে পারবো। সিমিলারলি যদি তোমাকে কোথাও প্রশ্ন করে যে এফ কম্পোজ জি কখন তৈরি করা যাবে, তাহলে এর ডান দিকে কে আছে, জি আছে, তাহলে জি এর পাল্লা, ঠিক আছে, সাবসেট হতে হবে কার, এফ এর ডোমেনের সঙ্গে সাবসেট হতে হবে, এফ এর ডোমেনের সাবসেট হতে হবে, তবে এফ কম্পোজ জি তৈরি করা যাবে। তার মানে মনে রাখবে যখন তোমাকে একটা কম্পোজিশন দেবে তার ডান দিকে যে ম্যাপিং থাকবে সেই ম্যাপিংয়ের পাল্লাটা বাম দিকে যে ম্যাপিংটা থাকবে তার ডোমেনের সাবসেট হতে হবে, তবে সেই কম্পোজিশনটা তৈরি করা সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। তাহলে এবারে দেখো, তাহলে এই পাল্লাটা তৈরি করলে মানে এই কন্ডিশনটা হোল্ড করলে কী হবে। তাহলে প্রথমটা ক্ষেত্রে এই জি কম্পোজ এফ ছিল, তাহলে আমি কী শেখালাম, এই এফ এক্সটা যদি জি ডোমেনের সাবসেট হয়, মানে ইমেজ সেটটা এফ এক্স মানে কি, এফ এর ইমেজ সেট, সে যদি জি ডোমেনের সাবসেট হয় তাহলে কি হয়ে গেল না, তাহলে যেটা ব্যাপার হলো দেখো, তাহলে এখানে আমার এফ এক্স চলে এলো, এখানে আমার পুরো এফ এক্স, এখানে দেখো এর পাল্লাটাকে এফ অফ ক্যাপিটাল এ দিয়েও লেখে, ঠিক আছে, কারণ এ হচ্ছে এফ এর ডোমেন, তার ইমেজ সেট মানে তার পাল্লা, সেটা কোনটা, সেটা এফ এ, এরকম এফ এ দিয়ে লেখে। এবং সেটা সেই পাল্লাটা কি হয়, পাল্লাটা হয় কোডোমেনের একটা সাবসেট হতে পারে অথবা সমানও হতে পারে। তোমরা জানো কখন সমান হয় কখন হয়, তখন ম্যাপিংটা অন টু হয়ে যায়, ঠিক আছে, ওইগুলো স্পেশাল কেস, ওইগুলোতে আমি আসছি না। জেনারেল যেটা কেস সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে ইন জেনারেল কী হয় না, এফের পাল্লা তার কোডোমেনের সাবসেট হয় ইন জেনারেল, যদি ম্যাপিংটা অন টু হয় তখন সমান হয়ে যায়, কিন্তু ইন জেনারেল ম্যাপিংয়ের পাল্লা তার কোডোমেন সেটের সাবসেট হয়। তাহলে এখানে দেখো, এখানে এফ এটা বি এর সাবসেট,
এখন জি এর সঙ্গে এফ এর কম্পোজিশন করা যাবে যদি এই এফ এটা জি যে ডোমেন তার সাবসেট হয়ে যায়। মানে যত ইমেজ এফ দেবে সেই ইমেজের এলিমেন্টগুলো বা সেই ইমেজ সেটটা যদি জি এর ডোমেনের সাবসেট হয়ে যায় তবে জি কম্পোজ এফ তৈরি করা সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। তবে তো জি ফাংশনটা এফ এর এলিমেন্টগুলোকে বয়ে ডিতে নিয়ে যাবে। বোঝা গেল? তোমাদের বইতে তোমাদের যেটা ক্লাস 12-এ আছে সেইটা কি করে না, সেইটা এই যে সেট মানে এফ এর যে কোডোমেন সেট আর জি এর যে ডোমেন সেট সেগুলো সমান করে দেয়, তার মানে তোমার কি বলে দেয়, মানে এই যে সিস্টেম এটা ইন জেনারেল যে সিস্টেম সেটাকে আরও সহজ করে দেয়। তোমাদের সহজ করে কী দিয়ে মানে কী দিয়ে দেয় না, সহজ করে দিয়ে দেয় এফ একটা ম্যাপিং এ থেকে বি, জি একটা ম্যাপিং বি থেকে ডি। তাহলে যেই এই জি ম্যাপিং বি থেকে ডি দিয়ে দিল তাহলে আমার এটা চেক করার দরকার হয় না যে এফ এর পাল্লা জি এর ডোমেনের সাবসেট কিনা, এফ এর পাল্লা জি এর ডোমেনের সাবসেট হচ্ছে কিনা এটা চেক করার দরকার হয় না, কারণ এফ এর যে কোডোমেন সে যে সেট, জি এর যে ডোমেন সে একই সেট। তাহলে মাঝখানে এই দুটো সেট মিলে গিয়ে কি হয়ে যায়, একটা সেট হয়ে যায়। তার মানে মাঝখানে এইরকম কি হয়ে যায়, দেখো মাঝখানে এইরকম দুটো সেট মিলে তৈরি হয়ে যায় একটা সেট, এবং সেই সেটটা ধরো নাম দিয়ে দেয় বি। এটা তোমাদের থাকে, তোমাদের জিনিসটাকে আরও সহজ করে দেয়, সহজ করে মাঝখানে একটা সেট দিয়ে দেয় যে এফ একটা ম্যাপিং। এবারে দেখো এবারে জিনিসটা আর একটু সহজ লাগবে, এফ একটা ম্যাপিং এ থেকে বিতে আর জি অ্যানাদার একটা ম্যাপিং বি থেকে ডিতে, তাহলে কম্পোজিশন তৈরি হবে, অবশ্যই তৈরি হবে জি কম্পোজ এফ। এখানে তৈরি হবে কোনটা, জি কম্পোজ এফ। তাহলে দেখো, তাহলে আমি যদি তোমাদের যেটা দেওয়া আছে সহজ করে যদি আমি সেখানে আসি তাহলে কি হবে, জাস্ট দেখো এটা যেহেতু আমার শেখানোর উদ্দেশ্য জয়েন্টের জন্য বা অ্যাডভান্স লেভেলের জন্য, তাই এইগুলো একটু ডিসকাস করলাম। ইন জেনারেল রুল কী হয়, ইন জেনারেল নিয়মটা কী হলে কম্পোজিশন করা যায়। তাহলে তোমাদের এইচএস লেভেলের যেটা আছে সেটা এই সেটটা সমান করে দেয়, মানে এফের যে এফ সেটের যে পাল্লা বা কোডোমেন যেটা অ্যাকচুয়ালি সেই কোডোমেনটা জি এর ডোমেন করে দেয়। যেমন এই বি সেটে এখানেও বি দেয় এখানেও বি দেয়। তাহলে দেখো, তাহলে এখানে দেখো এবার তাহলে দেখো তো জি কম্পোজ এফ কী হবে, কী বললাম, তাহলে এফ ম্যাপিং সে প্রথমে কাজ করে কী করবে, এ সেট থেকে এক্স এলিমেন্ট নিয়ে গিয়ে বি সেটে দেবে, বি সেটে সেই এলিমেন্টটা কী হবে, এফ এক্স হবে, ওর ইমেজ এফ এক্স। জি কী করবে, জি এফ এক্সটাকে তুলবে, এফ এক্সটাকে তুলে ডি সেটে দেবে। তাহলে ডি সেটে যখন দেবে সে কেরম দেবে না, সে জি অফ এফ এক্স এই ফরম্যাটে দেবে, জি অফ এফ এক্স। একটা জিনিস খেয়াল করো, এ থেকে যখন আমি এক্স তুলছিলাম তার ওপরে এফ চাপালে সেটা লিখছিলাম কেরমভাবে, সেটা লিখছিলাম এফ ফার্স্ট ব্র্যাকেটে এক্স। এখন যখন মানে এক্সটাকে তুলে নিয়ে এফ তার উপরে চাপিয়ে কী লিখছিলাম, এফ ফার্স্ট ব্র্যাকেটে এক্স। এবারে এফ এক্সটাকে পুরো এই এফ এক্স সংখ্যাটাকে যখন জি তুলে নিয়ে যাবে এপারে, তখন সে কেমন দেবে না, জির পাশে ফার্স্ট ব্র্যাকেটে এফ এক্স। দেখো ফরম্যাট বা সেন্স কিন্তু একই আছে, এটা এক্স ছিল তাই এফের পাশে ফার্স্ট ব্র্যাকেটে এক্স হয়েছিল, এটা এফ এক্স আছে তাই জির পাশে ফার্স্ট ব্র্যাকেটে এফ এক্স হচ্ছে। ঠিক আছে, এবার দেখো তাহলে জি কম্পোজিশন এক্স, এক মিনিট আমি একটু সরিয়ে নিই, এটা আমার কাজে লাগবে। তাহলে দেখো এবারে জি কম্পোজিশন এক্স, জি কম্পোজিশন এফ, তার মানে কি জি কম্পোজিশন এফ হবে সরাসরি এ থেকে ডিতে। মানে যখন আমরা কম্পোজিশন ম্যাপিং তৈরি করলাম তার অর্থ হয়ে গেল মাঝখানের এই বি সেটটাকে আমরা আউট করে দিচ্ছি, মাঝখানের আমরা বি সেটটাকে আউট করে দিয়ে সরাসরি এর সঙ্গে ডিতে কানেকশান করলাম। দেখো আগে কী ছিল, আগে এ থেকে বিতে কানেকশান, বি থেকে ডিতে কানেকশান, মানে দুটো কানেকশান, এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে ডিতে যাচ্ছে। কম্পোজিশন মানে জানবে যে আমরা মাঝখানের যে বি পার্টটা আউট করে দিলাম, দিয়ে কী করলাম, সরাসরি এর এলিমেন্টের সঙ্গে ডির এলিমেন্টকে কানেক্ট করলাম, এবং সেটাকে কী লেখা হচ্ছে, সেটাকে লেখা হচ্ছে জি কম্পোজ এফ। আর এখানে আরেকটা যে জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে এফ মানে বাম ডান দিকে যে ফাংশনটা থাকবে, যেমন এখানে জি কম্পোজ এফের ডান দিকে এফ আছে, তার কাজটা আগে হবে, সে আগে এক্সকে তুলবে। ঠিক আছে, মানে এফের কাজটা আগে হবে, দেন জি এর কাজ হবে। ঠিক আছে, আর এর ডেফিনেশনটা একটু মনে রাখবে, ডেফিনেশনটা কি, এটা এরমভাবে লেখে জি কম্পোজ অফ এক্স এইটা সমান, কীভাবে লেখে না, এইটা অ্যাকচুয়ালি এইটা সমান এইটা লেখে। ঠিক আছে, কি করবে না, জি কম্পোজ এফ যদি তুমি কোথাও দেখো এটা কিরমভাবে ভেঙে নেবে, জি লিখবে, একটা ফার্স্ট ব্র্যাকেটে দেবে বা সেকেন্ড ব্র্যাকেটে দেয় ক্ষতি নেই, একটা ফার্স্ট ব্র্যাকেট দেবে বা সেকেন্ড ব্র্যাকেট দেবে, দিয়ে পাশে হচ্ছে এফ এক্স লিখবে, এই কম্পোজ চিহ্নটাকে তুলে এইভাবে জি অফ মানে এফ এক্সটাকে ভেঙে নেয়। তাহলে এই হলো মোটামুটি গল্প। এবারে যেখানে মানে খুঁটিনাটি কিছু জিনিসপত্র লাগবে আমি বলে দেবো। তাহলে চলো তাহলে কোশ্চেনটায় যাওয়া যাক। হয়তো 10 মিনিট সময় একটু এক্সট্রা গেল, কিন্তু আশা করবো তোমরা জিনিসটাকে একটু মনে করতে পারলে।
যাই হোক, দেখো এবারে দেখো, তাহলে দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে এফ একটা ম্যাপিং এ থেকে বিতে, এটা কি ম্যাপিং, এটা বলছে 1-to-1 ম্যাপিং। আচ্ছা জি অ্যানাদার একটা ম্যাপিং কোথায় না বি থেকে সিতে, এটাও কি বলছে, এটাও বলছে 1-to-1 ম্যাপিং। তাহলে বলছে জি কম্পোজ এফ, দেখো এখানে জি কম্পোজ এফ তৈরি হবে, কি শিখেছি, এফ যেহেতু ডান দিকে তাহলে এফ এর কাজটা আগে হবে, দেন জি এর কাজ হবে, তার মানে এফ এ থেকে বিতে এলিমেন্ট নিয়ে যাবে, দেন জি বি থেকে সিতে এলিমেন্ট নিয়ে যাবে। তো এইটা কীভাবে, দেখো এইটা একটা থিওরি, এইটা হচ্ছে 1-to-1 হবে, এইটা 1-to-1 হবে, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র 1-to-1 হবে, আর কোনো দেখো এখানে ইনফরমেশান আর দেওয়া নেই কিছু, তেমন এটা শুধুমাত্র 1-to-1 হবে, তেমন এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ। এখানে এখানে ভুল দেওয়া আছে এ বি উভয়, মানে এটা উপরিচিত্ত নাও হতেও পারে। আমি তোমাদের একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো আমি বলছি যে এ একটা সেট, সেটাও ধরো ন্যাচারাল নাম্বার, বি অ্যানাদার একটা সেট দেখো সেটাও ধরো ন্যাচারাল নাম্বার, আর সি অ্যানাদার একটা সেট সেটাও হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। আচ্ছা কী বলছে দেখো এখানে এ বি মানে এফ ফাংশান এ থেকে বিতে, জি ফাংশান বিতে মানে বি থেকে সিতে দুটো এক এক চিত্রণ বলে যাচ্ছে, তাহলে আমি দুটো এক এক চিত্রণ তৈরি করবো। তাহলে দেখো এইটা ধরো ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, এইটাও ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, আর এটাও ধরো তোমার ন্যাচারাল নাম্বার, তিনটা ন্যাচারাল নাম্বার এ বি আর সি, এ বি আর সি। তারপর এখানে থাকবে 1-2-3-4 ডট ডট চলছে, এখানেও ধরো 1-2-3-4 ডট ডট চলছে, এখানেও 1-2-3-4-5 ডট ডট চলছে। ধরো প্রথম ম্যাপিংটা আমি ধরো তোমাদেরকে নিচ্ছি, এফ যে ম্যাপিং আমি নিচ্ছি, এফ এক্সটা হচ্ছে এক্স দেবে, মানে প্রথম ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার যেটা এ থেকে বিতে যাচ্ছে সেটা ধরো মানে কী নিচ্ছি, এফ এক্সটা এক্স নেবে, তার মানে কী হবে, তার মানে এখানে এখানে দেখো কেমন হবে, 1 যাবে 1-এ, 2 যাবে 2-এ, 3 যাবে 3-এ, 4 যাবে 4-এ, তাহলে এটা কী ধরনের ফাংশন, এটা হচ্ছে 1-to-1 ফাংশন। আচ্ছা দ্বিতীয় যে ম্যাপিং জি, সেটা ধরো আমি নিচ্ছি জি এক্স ইকুয়াল টু 2x, জি এক্স ইকুয়াল 2x, তাহলে কেমন যাবে দেখো কেমন যাবে, কারণ দ্বিতীয় ম্যাপিংটা কোথা থেকে কোথায় যাবে, দ্বিতীয় ম্যাপিংটা যাবে এই বি থেকে সিতে, তাহলে 1 যাবে 2-এ, 2 যাবে 4-এ, ঠিক আছে, 4 যাবে 3 যাবে এরকম 6-এ, 3 এখন 6 আছে 6-এ যাবে, ঠিক আছে। তার মানে দেখো এই ম্যাপিংটাও দেখো 1-to-1, এই জি এটা হচ্ছে এফ, দেখো জি এই যে ম্যাপিং লিখেছি এর ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারে কী হবে 1-to-1, কারণ দুটো আলাদা এলিমেন্টের ইমেজ আলাদা দেবে। এখন কোশ্চেন হলো আমি যদি জি কম্পোজ এফ তৈরি করি, তাহলে কী শেখালাম, জি কম্পোজ এফ পাশে এক্স, কী শিখেছি, কম্পোজিশন তুলে দেবে, দিয়ে এটা লিখবে এফ এক্স, তাহলে কী হবে, এটা দেখো এটা হবে জি অফ, দেখো এফ এক্সের ভ্যালু কত এক্স, দেখো এখানে এফ এক্স সমান কত আছে, এফ এক্স সমান এক্স, এক্সটা পুট করলাম দেখো এফ এক্সের জায়গায়, এখন তাহলে কত হলো, এখন হলো জি এক্স, তাহলে জি এক্স সমান কত, দেখো জি এক্স সমান 2x, তাহলে এটা হয়ে গেল 2x, এটা হয়ে গেল 2x। তাহলে এখন তুমি যদি মাঝখানের এগুলো তুমি যদি ভুলে যাও, দেখো একটা জিনিস, তাহলে তুমি যদি মাঝখানের এই এন সেটটা তুমি যদি মানে মাঝখানে বি সেট তুমি যদি ভুলে যাও, তাহলে 1 কোথায় যাবে, 1 যাবে 2-এ, 2 কোথায় যাবে, 2 যাবে 4-এ, 4 এই 3 কোথায় যাবে, 3 যাবে 6-এ, তাহলে ডাইরেক্ট জি কম্পোজ এফ ম্যাপিংটা এ থেকে সিতে কানেক্ট হলো। তাহলে এই ম্যাপিংটা কী হলো, এই ম্যাপিংটা 1-to-1 হলো, কিন্তু এ কিন্তু 1-to নয়, কেন 1-to নয়, দেখো সি সেটে এ মানে 1 এক্সট্রা আছে, 3 এক্সট্রা আছে, 5 এক্সট্রা আছে, যার কোনো পি ইমেজ পাবো না। এই যে জি কম্পোজ এফ এর আন্ডারে কারা দেখো সব ইমেজগুলো কারা আসছে, ইভেন মানে ইমেজগুলো সব ইভেন নাম্বার আসছে, যেহেতু ইমেজগুলো সব ইভেন নাম্বার আসছে জি কম্পোজ এফের আন্ডারে, তাহলে তার এই জি কম্পোজ এফের কোডোমেনকে মানে একটু খেয়াল করে দেখো, এটা এ সেট এটা হচ্ছে সি সেট, এটা এ সেট অ্যাকচুয়ালি দুটোই ন্যাচারাল নাম্বার, এটা এ সেট এটা হচ্ছে সি সেট, ঠিক আছে। তাহলে এখান থেকে 1 কোথায় যাচ্ছে, 1 যাচ্ছে 2-এ, 2 কোথায় যাচ্ছে, 2 যাচ্ছে 4-এ, এটা হচ্ছে জি কম্পোজ এফ ম্যাপিং, 3 কোথায় যাচ্ছে, 3 যাচ্ছে 6-এ, দেখো যেহেতু সিটা ন্যাচারাল নাম্বার এর মধ্যে 1ও আছে, তাই না, এর মধ্যে 1 এলিমেন্ট আছে, এর মধ্যে 3 এলিমেন্ট আছে, এর মধ্যে 5 আছে, মানে অড নাম্বারগুলো আছে, কিন্তু অড নাম্বারে কোনো প্রিমেজ থাকবে না আন্ডার দ্য ম্যাপিং জি কম্পোজ এফ। জি কম্পোজ এফ ম্যাপিংয়ের আন্ডারে তার যে কোডোমেন সেট সি সেট, সেই সি সেটের মধ্যে থাকা যে মানে বিজোড় সংখ্যা 1 3 5 এদের কোনো প্রি ইমেজ আমি পাবো না ডোমেন সেট এতে, তার মানে কী হচ্ছে, তার মানে জি কম্পোজ এফটা উপরিচিত্রণ হবে না, 1-to-1 হচ্ছে। থিওরি তাই বলছে, থিওরি কী বলছে না, দুটো ম্যাপিং এফ আর জি যদি 1-to-1 হয়, তাদের যদি কম্পোজিশন করা যায় জি কম্পোজ এফ, তাহলে সেটা 1-to-1 হবে, কিন্তু উপরিচিত্রণ নাও হতেও পারে। কিন্তু এখানে অ্যান্সার কী দেওয়া আছে, এ ও বি উভয়, কী করে দিয়েছে আমি জানি না, যাই হোক ভুল দেওয়া আছে। চলো 2-এর দাগের কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, 2-এর দাগের কোশ্চেন কী বলছে,
বলছে আর হলো সকল বাস্তব সংখ্যার সেট। আর দেখো এফ একটা ম্যাপিং দিয়ে দেওয়া আছে রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার সাচ দ্যাট কি বলা আছে না, বলা আছে এফ এক্স ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে বলছে এফ কম্পোজ এফ অফ এক্স, এফ কম্পোজ এফ অফ এক্স এর মান কি হবে। দেখো একটু আগে কম্পোজিশনের কিরম করে ভাঙা শেখালাম না, তুমি কম্পোজিশন তুলবে আর একটা ফার্স্ট ব্র্যাকেট দেবে, এটা এফ অফ এক্স এরমভাবে লিখে দেবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজটা হবে, মানে এই ভিতরে যে এফটা আছে তার কাজটা হবে। তাহলে বাইরের এফটা যেরকম ছিল থাকলো। দেখো তো এই ফার্স্ট ব্র্যাকেটের এই যে ভিতরের যে এফ এক্স আছে, এই ভিতরে এফ এক্সের মান কত, শুধু এক্স। তাহলে আমি কি লিখবো, ওই এফ এক্সের জায়গায় এই শুধু এক্স লিখবো, কারণ দেখো এটাই এফ এক্স সমান এক্স আছে, তাহলে এই এফ এক্সের জায়গায় শুধু এক্সটা লিখবো। এবার দেখো আবার দেখো এফ এক্স চলে এলো, তাহলে দেখো আবার এফ এক্স সমান কী আছে, এক্স আছে, তাহলে আবার আমি এক্স লিখবো। তাহলে এফ কম্পোজ এফ অফ এক্স সমান কী চলে এলো, অ্যান্সার এক্স। তাহলে ওখানে কোন অপশানটা হবে, দেখো ওখানে বলছে অপশান এ, অপশান এ হবে অ্যান্সার। বোঝা গেল। চলো 3 দাগের কোশ্চেনে যাওয়া যাক। দেখো 3 দাগের কোশ্চেন কী বলছে, দেখো আর একটা রকম কম্পোজিশন দিয়েছে, বলছে এফ আর জি দুটো ম্যাপিং দুটোরই রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। ঠিক আছে, আচ্ছা এফ এক্স কী দেওয়া আছে, এফ এক্স দেওয়া আছে সাইন এক্স, আর দেখো জি এক্স কী দেওয়া আছে, জি এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার। তাহলে এখানে কী চেয়েছে, এখানে দেখো চেয়েছে এফ কম্পোজ জি অফ এক্স। তাহলে মানে কেমন শিখিয়েছি, কম্পোজিশন তুলে দেবে, একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জি অফ এক্স মানে জি অফ এক্স লিখবে। তাহলে কী হলো, এফ এর পাশে ফার্স্ট ব্র্যাকেটে জি অফ এক্স। তাহলে প্রথমে কার কাজটা হবে না, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে আছে জি এক্স তার কাজটা হবে। তার মানে কী করবো, এই জি এক্সের জায়গায় কত লিখবো, এক্স স্কোয়ার। তাহলে জি এক্সের জায়গায় লিখলাম এক্স স্কোয়ার। এবার দেখো তো এবারে কী আছে, এফ এক্স সমান সাইন এক্স। তাহলে এই এফ এক্স সমান সাইন এক্সে একটা জিনিস জানবে, আমি এখানে যে এক্স ইনপুট দেবো এখানেও সেই এক্স আসবে। ঠিক আছে, এখানে যদি আমি এক্সের জায়গায় যদি আমি 2 দিই, তাহলে এখানে সাইন এক্সে কত আসবে, সাইন 2 আসবে। তাহলে এখন দেখো, এখন এখানে কত আছে, এখানে এক্সের জায়গায় এক্স স্কোয়ার আছে, তার মানে কি এই এক্সের জায়গায় এক্স স্কোয়ার ইনপুট দেওয়া হচ্ছে, তাহলে এখানে কত আসবে, সাইনের পাশে এক্সের জায়গায় এক্স স্কোয়ার আসবে। তখন এখানে এটা সমান কী লিখবো, এটা সমান হচ্ছে সাইন এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এইটা মানে কিন্তু ভাববে না যে এইটা মানে সাইন স্কোয়ার এক্স, না, এই সাইন স্কোয়ার এক্স জিনিসটা আলাদা। সাইন স্কোয়ার এক্স মানে কি, সাইন স্কোয়ার এক্স মানে সাইন এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা মানে এইটা, আর এইটা কি, এইটা হলো সাইন তার অ্যাঙ্গেলে এটা এক্স স্কোয়ার আছে। দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা, একটু মাথার মধ্যে রেখে দিও। তোমার অ্যান্সার কোনটা আসবে, দেখো অ্যান্সার আসবে সাইন এক্স স্কোয়ার। দেখো এই অপশান এ, অপশান এটা হবে এর অ্যান্সার, দেখো সাইন এক্স স্কোয়ার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 4 দাগের কী বলছে, দেখো 4 দাগের কোশ্চেন বলছে এফ সাচ দ্যাট রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটা ম্যাপিং, আর জি হচ্ছে অ্যানাদার একটা ম্যাপিং রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। ঠিক আছে, আচ্ছা এফ এক্স সমান দেখো তো কী দেওয়া আছে, বলছে দুটো ম্যাপিং। আচ্ছা এফ এক্স সমান দেখো দিয়ে দেওয়া আছে 3x + 2। আচ্ছা জি এক্স সমান কী দিয়ে দেওয়া আছে, জি এক্স সমান দিয়ে দেওয়া আছে 2x - 3। আর বাস্তব সংখ্যার সে, তাহলে দেখো কী চেয়েছে, চেয়েছে জি কম্পোজ এফ অফ এক্স। তাহলে সেম ভাঙা, দেখো ভাঙাটা কি বলেছি, কম্পোজিশন চিহ্নটা তুলে দেবে, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এফ অফ এক্স লিখবে। তাহলে এবারে কি, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রথমে এফ এক্সের যা মান, দেখো তো এখানে এফ এক্স সমান কত আছে, 3x + 2। তাহলে এখানে লিখবে 3x + 2। এবারে কী শিখিয়েছি, দেখো এখানে যে জি এক্স আছে, জি এক্স এই এক্সের জায়গায় কত বসবে, এখন 3x + 2 বসবে। তাহলে এখানে 3x + 2 বসলে তাহলে এই এক্সের জায়গায়ও 3x + 2 বসবে। কারণ মনে রাখবে জি এক্সের এই ব্র্যাকেটের ভিতরে যে এক্স আছে, এখানে এক্সের মান যা লিখবো এখানে এক্সের মান তাই লিখবো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এখানে আমি জি অফ 3x + 2, তাহলে এখানে এখন এক্সের মান কত আছে না 3x + 2, তাহলে এখানেও এক্সের জায়গায় 3x + 2 বসবে। তাহলে 2 তার সঙ্গে এক্স গুণ, তাহলে এখানে কত বসবে, এখানে এক্সের জায়গায় 3x + 2 আর পাশে -3। তাহলে এটা ক্যালকুলেশন করো, দেখো কত আছে, এটা আছে 6x + 4 - 3, দিস গিভস 6x + 1। তাহলে দেখো, তাহলে কোন অপশান আসছে, 6x + 1, অপশান বি আসছে, দেখো আমাদের অপশান বি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 5 দাগের কোশ্চেন কী বলছে, দেখো বলছে জি এক্স একটা ম্যাপিং তোমার দিয়ে দেওয়া আছে 2x² + 1। আর দেখো এফ এক্স একটা ম্যাপিং সেটাও দিয়ে দেওয়া আছে, সেটা বলছে 3x। তাহলে দেখো এখানে দুটো, এখানে যেটা বের করতে হয়েছে সেটা হচ্ছে এফ সেকেন্ড ব্র্যাকেট জি এক্স মাইনাস জি অফ সেকেন্ড ব্র্যাকেট এফ এক্স। একটু আগে কী শেখালাম, যে কম্পোজিশন ভাঙা যায় ফার্স্ট ব্র্যাকেট দিয়েও হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়েও হয়। ফলে এইটা অ্যাকচুয়ালি কী দেওয়া আছে, এইটা অ্যাকচুয়ালি দেওয়া আছে এফ কম্পোজ জি অফ এক্স, আর এইটা কী দেওয়া আছে, এইটা আছে জি কম্পোজ এফ অফ এক্স। তোমার ভেঙে দেওয়া আছে, একটা লাইন এগিয়ে দেওয়া আছে, আরও তো ভালো ব্যাপার। দেখো এটা একটু কাজ করা যায়, দেখো দিস ইকুয়ালস, দেখো প্রথমে কী আছে এফ, দেখো সেকেন্ড ব্র্যাকেটে জি এক্স, তাহলে জি এক্সের জায়গায় তুমি মানটা লেখো কত,
2x² প্লাস 1, কারণ দেখো gx1 কী আছে 2x² প্লাস 1। আচ্ছা মাইনাস দেখো তো এটা g অফ, এটা পাশে দেখো fx আছে, তাহলে fx এর মান কত 3x, তাহলে এটা লিখবো 3x। ঠিক আছে, এবার দেখো এটা এফ এর ফর্মুলা, এফ অফ ব্র্যাকেটে কিছু আছে, তাহলে এখানে এফ অফ ব্র্যাকেটে যেটা আছে কী করবে, ডান দিকে গিয়ে এক্সের জায়গায় সেটা বসবে, তার মানে 3-এর সঙ্গে সেটা গুণ, সেই এক্সটা গুণ, তাহলে এখানে যেহেতু 2 অফ x² প্লাস 1, তাহলে এখানে মানে এখানে লিখবো 3 ইন্টু 2x² প্লাস 1 মাইনাস জি অফ, দেখো তো এখন এখানে জি এক্সের জায়গায় কত আছে 3x, তার মানে এই এক্সের জায়গায় 3x বসবে, তাহলে ডান দিকে এক্সের জায়গায় 3x বসবে, তাহলে এখানে কী হবে, এখানে হবে 2 ইন্টু এক্সের জায়গায় যেহেতু 3x বসবে, তাহলে 3x তার হোল স্কোয়ার পাশে প্লাস 1, দেখো এই মাইনাসটা থাকার জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। ওকে, আচ্ছা এবারে দেখো, এবারে দিস ইকুয়ালস, এটা আবার গুণ করে দাও, দেখো এটা গুণ করলে 3 2 6x² প্লাস 3 মাইনাস, এটা 3 3 9x², 9 2 18, এটা হয়ে যাবে x² মাইনাস 1। এবার একটু যোগ বিয়োগ করে দাও, 18 থেকে 6 গেলে মাইনাস 12x² প্লাস 2। ওকে, তার মানে দেখো, তার মানে অ্যান্সার কী আছে, দেখো অ্যান্সার আছে, এই দেখো এই সাজানো আছে কী আছে, দেখো তো এটা 2টা আগে নাও, 2 মাইনাস 12x², তাহলে দেখো 2 মাইনাস 12x² কোথায় আছে, দেখো এই অপশান এ, অপশান এ হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেন দেখো কী বলছে, দেখো বলছে a গ্রেটার দ্যান 0, n একটা ন্যাচারাল নাম্বার, আর বলছে দেখো fx একটা ফাংশান দেওয়া আছে a মাইনাস x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n, তাহলে কী কোশ্চেন করেছে না f অফ fx, তার মানে অ্যাকচুয়ালি f কম্পোজ f, সেটাকে ভেঙে দেওয়া আছে। তাহলে দেখো যেটা শিখেছি কি, তুমি রুলটা ফলো করবে, কি মানে রুলটা না, বাইরের এফটা থাকবে, ভিতরের এফটা সমান কত, এইটা বসিয়ে দেবে, কত a মাইনাস এক্স টু দি পাওয়ার n তার পাওয়ারে 1/n, তাহলে এইটা হয়ে গেল এখন এফ এর ভিতরে আছে, ব্র্যাকেটের ভিতরে। এবারে এফ এর ব্র্যাকেটের ভিতরে যে থাকবে সে কী হবে, দেখো এখানে যদি এক্স থাকে সেইটার রুল কি না, সে হবে এ মাইনাস এখানে যেই এক্স থাকবে তার পাওয়ারে n আর হোল টু দি পাওয়ার 1/n লিখবো। এখন এই এক্সের জায়গায় এই এলিমেন্টটা আছে, এই এক্সের জায়গায়, তাহলে একটু কেয়ারফুলি ভাঙবে, দেখো এটা এ মাইনাস কী হবে, এক্সের জায়গায় এ বসবে, তাহলে এক্স মানে কত, মানে দেখো এখানে কী আছে, এখানে এক্স টু দি পাওয়ার n আছে, তাহলে এক্সের জায়গায় আগেকে পুট করো, এটা হোল টু দি পাওয়ার 1/n, এই এক্সের জায়গায় বসলো, এবার তার পাওয়ারে n আছে, তাহলে তার পাওয়ারে আমি একটা n দিলাম, হোল পাওয়ারে 1/n, তাহলে এটা হোল পাওয়ারে দেখো 1/n। বোঝা গেছে আশা করি, তুমি জাস্ট রুলটা ফলো করবে, ঠিক আছে। এই এক্সের জায়গায় যে বসবে, দেখো আমি একটা সিম্পল ভাষায় যদি আমি বোঝাতে চাই, মানে আমি একটু অন্যরকম, ধরো আমি বললাম এই এক্সের জায়গায় আমি ক্যাপিটাল এ বসাবো, তাহলে এপারে কী হবে, এপারে স্মল এ মাইনাস ক্যাপিটাল এর পাওয়ারে n তার পাওয়ারে 1/n, এক্সের জায়গায়, মানে এখানে যাকে তুমি ইনপুট দেবে এখানে এক্সের জায়গায় সে বসবে, তাহলে এই এক্সের জায়গায় এখন কে বসলো, এক্স জায়গায় বসলো এ মাইনাস এক্স টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n, এখন এক্সের জায়গায় হচ্ছে এ বসছে, তাহলে কী হবে এ মাইনাস এর পাওয়ারে হোল টু দি পাওয়ার n, দেখো এর পাওয়ারে হোল টু দি পাওয়ার n, আবার পুরোটার পাওয়ারে কত আছে 1/n, দেখো পুরোটার পাওয়ার হচ্ছে 1/n। বোঝা গেছে আশা করি, তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো এই এন কেটে যাবে, তাহলে কী হবে এ মাইনাস এই ব্র্যাকেটটা তুললে দেখো এটা এ প্লাস এক্স টু দি পাওয়ার n হবে, টোটালটার পাওয়ারে 1/n প্লাস n, এই প্লাস এ মাইনাসে কেটে গেল, তাহলে এটা হয়ে গেল এক্স টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n, এই এন কেটে গেল সমান এক্স। দেখো আমাদের অ্যান্সার কী আসছে, দেখো আমাদের অ্যান্সার আসছে শুধু এক্স, মানে অপশান এ। বোঝা গেল আশা করি, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো 7 দাগের কোশ্চেন কী বলছে, দেখো এফ আর জি দুটো ফাংশান দেওয়া আছে সেট আকারে, সেট আকারে থাকলে কী করতে হয় শিখেছি আগে, দেখো 1,2 আছে, 3,-2 আছে, আর -1,1 আছে, ঠিক আছে, এটা এফ সেট। আচ্ছা জি সেট কী হবে না, জি সেট হচ্ছে 2,3 আছে, -2,1 আছে, আর একটা দেখো 1,3 আছে। এবারে কি বলছে, জি কম্পোজ এফ আর এফ কম্পোজ জি উভয় সংজ্ঞাত, মানে তৈরি করা যায়, তাহলে জি কম্পোজ এফ এবং এফ কম্পোজ জি উভয়ের মান ক্রমিক জোড় সময়ের সেট রূপে প্রকাশ করো, তার মানে জি কম্পোজ এফ আর এফ কম্পোজ জি সেটাকেও এই আকারে লিখতে হবে, ঠিক আছে। দেখো এই দুটো থেকে আমরা একটু ভেঙে নিই বলতে কেমনভাবে, দেখো এই 1,2 এফ এতে আছে, তার মানে কি এই 1-এর ওপরে এফ চাপালে 1-এর ওপরে এফ অ্যাপ্লাই করলে সেটা 2 দেবে। সিমিলারলি 3,-2 এফেতে আছে, মানে এই 3-এর ওপরে এফ অ্যাপ্লাই করলে -2 দেবে। সিমিলারলি -1,1 এফেতে আছে, মানে -1-এর ওপরে এফ অ্যাপ্লাই করলে 1 দেবে। সিমিলারলি দেখো এখানে তুমি দেখো 2,3 জিতে আছে, মানে প্রথমটার ওপর সবসময় মনে রাখবে, প্রথম যে এলিমেন্ট তার ওপরে এই যে জি বা এফ যেটা দেওয়া আছে সেটা অ্যাপ্লাই করলে 2 নম্বর এলিমেন্টটা দেবে, ঠিক আছে। সিমিলারলি জি অফ -2 সমান 1 দেবে। সিমিলারলি জি অফ 1 সমান হচ্ছে 3 দেবে। এবারে দেখো, এবারে আমি একটা বের করবো, তো মানে প্রথমে ধরো আমি জি কম্পোজ এফ বের করছি, তাহলে দেখো তাহলে জি কম্পোজ এফ বের করলে কি আসে, দেখো জি কম্পোজ এফ
তার মানে দেখো জি কম্পোজ এফ মানে কী শিখেছি, প্রথমে এফ এর কাজ হবে। তার মানে তুমি প্রথমে এই এফের যে আছে 1 3 -1 এইগুলো নেবে। তার মানে দেখো, তার মানে জি কম্পোজ এফ এর, দেখো এফ এর পাশে যেহেতু 1 আছে তাহলে হচ্ছে আমি 1টাকে নিয়ে শুরু করবো। তাহলে জি কম্পোজ এফ অফ 1, তাহলে কী হবে জি অফ F1। তাহলে F1 এর মান কত, দেখো 2 F1 এর মান, তাহলে এখানে লিখবো জি অফ 2। এবার দেখো জি অফ 2 এর মান, দেখো জি অফ 2 এর মান 3, তার মানে এখানে চলে আসবে জি অফ 2 এর মান 3। আচ্ছা, সিমিলারলি তাহলে বাকিগুলো করে ফেলো। দেখো জি কম্পোজ এফ, তাহলে এবার আমরা 3কে নেবো, যেহেতু এফ এর পাশে 3 আছে ব্র্যাকেটের মধ্যে, তাহলে 3কে নেবো। তাহলে কী হবে জি অফ এফ অফ 3। তাহলে F3 মান কত, দেখো F3 মান হচ্ছে -2, দেখো -2, তাহলে এটা যাবে জি অফ -2। আর জি অফ -2 মান কত 1, তাহলে দেখো এটা যাবে 1। আচ্ছা, জি কম্পোজ এফ অফ -1 নেবো, তাহলে এটাকে ভাঙলে জি অফ এফ অফ -1, তাহলে দেখো এফ অফ -1 এর মান কত 1, সো দিস গিভস জি অফ 1। আচ্ছা দেখো তো জি অফ 1 এর মান কত, দেখো জি অফ 1 এর মান হচ্ছে 3, সো দিস গিভস 3। তাহলে তাহলে এটাকে যদি আমরা পেয়ারে লিখি, তাহলে দেখো তো জি কম্পোজ এফ, আমি একটু মানে উপরে লিখছি, দেখো জি কম্পোজ এফ, তাহলে যদি পেয়ারে লিখি তাহলে কী হবে, দেখো তাহলে দেখো লিখলে এই যে 1 এ আগে আসবে, -3 হবে। তাহলে এইগুলো পেয়ারে লিখলে তাহলে কেমন আসবে না 1, 3, এর দেখো 3 আর 1, তার মানে এটা হয়ে যাবে 3, 1, আর এর দেখো -1 আর 3, তাহলে এটা হয়ে যাবে দেখো -1, 3। তাহলে বোঝা গেল, তাহলে এইটা চলে এলো জি কম্পোজ এফ। এবার দেখো এফ কম্পোজ জি কী আসে দেখা যাক, চলো। তাহলে দেখো এফ কম্পোজ জি যেটা আসবে দেখো, আচ্ছা এবার তাহলে এফ কম্পোজ জি আমরা বের করছি। দেখো এফ কম্পোজ জি, তাহলে দেখো প্রথম কে আছে, মানে ডান দিকে কে আছে জি, তার মানে জির কাজ আগে হবে। তাহলে জির কাজ যেহেতু আগে হবে, তাহলে জির পাশে যে এলিমেন্টগুলো সেগুলো নেবো, কারণ এই 2 নেবো, -2 নেবো, 1 নেবো। তাই আমাদের প্রথমে এফ অফ, মানে এফ কম্পোজ জি অফ 2, তাহলে কী হবে এটা এফ অফ জি 2। দেখো এফ অফ জি 2, দেখো জি 2 মানে কত 3, তাহলে এটা হয়ে গেল এফ অফ 3। আচ্ছা দেখো তো এফ অফ 3 মানে কত, এফ অফ 3 মানে -2, সুতরাং এটা হয়ে গেল -2। আচ্ছা এফ কম্পোজ জি অফ, এবারে দেখো এটা নেবো -2, তাহলে কী হবে এফ অফ জি অফ -2। তাহলে দেখো এফ অফ জি অফ -2 মানে কত, দেখো 1, তাহলে এটা নেবো 1। আর দেখো এফ অফ 1 মানে দেখো কত 2, তাহলে এফ অফ 1 মানে 2। আচ্ছা এবারে দেখো এইটা, দেখো তো এইটা এফ কম্পোজ জি, তাহলে এটা 1 নেবো, কারণ এবারে 1 বাকি আছে। তাহলে 1 এলে এটাকে ভাঙলে এফ অফ জি অফ 1, তাহলে দেখো তো এফ অফ জি অফ 1 মানে কত 3, দেখো 3 আছে এখানে, তাহলে এটা হয়ে যাবে এফ অফ 3। আর এফ অফ 3 মানে কত, এফ অফ 3 মানে -2, এফ অফ 3 মানে তাহলে কত এলো -2। তাহলে বোঝা গেল আশা করি। তার মানে এখানে তাহলে আমি যদি একটু লিখি, তাহলে এখানে যে এফ কম্পোজ জি সেটাকে যদি সেট আকারে লিখি, তাহলে কি হবে না, দেখো 2, -2, 2, -2, -2, তাহলে এটা যাবে -2, 2, আর দেখো 1, -2, তাহলে এটা যাবে 1, -2। তাহলে এটাই গেল এফ কম্পোজ জি। আমি এটাকে একটু ওপরে নিয়ে চলে যাই, যেখানে জি কম্পোজ এফ লিখেছি। তাহলে দেখো তো কোন অ্যান্সারটা এলো, একসঙ্গে দেখতে সুবিধা হবে। দেখো তো, তাহলে দেখো এখানে দেখো প্রথমে অপশান এতে কী আছে, দেখো জি কম্পোজ এফ, দেখো অপশান যে অপশান এতে জি কম্পোজ এফ দেখো কী আছে 1, 3, 3, 1, দেখো এর মধ্যে -1, 3 আছে, এখানে নেই -1, 3, তার মানে এটা হবে না, অপশান এ হলো না। দেখো তো বিতে কি জি কম্পোজে 1, 3, 3, 1, -1, 3, ঠিক আছে। এফ কম্পোজিট দেখো মানে 2, -2, -2, -2, 1, -2, তাহলে এটা অপশান বি অ্যান্সার। ঠিক আছে, এটা দেখো এটা হচ্ছে অপশান বি অ্যান্সার। বোঝা গেল আশা করি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন, দেখো 8 দাগের কোশ্চেন কী বলছে দুটো ম্যাপিং দেখো সেম দিয়ে দেওয়া আছে, একটা মানে এ ম্যাপিং আর থেকে আর, একটা জি ম্যাপিং আর থেকে আর। আচ্ছা দুটো ম্যাপিং দুটো আমি তুলে নিচ্ছি। কী আছে দেখো এফ এক্স দেওয়া আছে, এফ এক্স সমান আছে 3x + 2, আর দেখো জি এক্স সমান দেওয়া আছে কত আছে x² + 1। তারপর দেখো এখানে কী চেয়েছে, এখানে দুটোই চেয়েছে। কী বলছে জি কম্পোজ এফ চেয়েছে আর এফ কম্পোজ জি কী হবে ম্যাপিং। তাহলে আমি জি কম্পোজ এফ এক্স দিয়ে শুরু করবো। কী শিখেছি জি ফার্স্ট ব্র্যাকেটে এফ এক্স বা সেকেন্ড ব্র্যাকেট দিলেও ক্ষতি নেই। তাহলে দেখো এখানে এফ এক্সের মান কত, সবই দেখো একই টেকনিকের অঙ্ক। এফ এক্সের মান হচ্ছে 3x + 2, তাহলে 3x + 2। এখানে সেম দেখো এখানে জি এক্স কত x² + 1, তাহলে এখন জি এক্সের জায়গায় 3x + 2 আছে, তখন এখানেও এক্সের জায়গায় 3x + 2 বসবে, 3x + 2 তার হোল স্কোয়ার + 1। এখানে দেখো যা অপশান দেওয়া আছে সব ভেঙে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা ভেঙে দিই। দেখো তো ভাঙলে এটা হবে 9x² + 3 2 6 2 12x + হোল স্কোয়ারের সূত্র ভাঙছি a + b হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 9x² + 12x + 5, এইটা একটা হলো। আচ্ছা এবারে দেখো এবারে এফ কম্পোজ জি অফ এক্স বের করে নেওয়া যায়। এফ কম্পোজ জি অফ এক্স মানে এফ অফ জি এক্স। আচ্ছা এফ অফ জি এক্স মানে কি, জি এক্সের মান কত, জি এক্সের মান হচ্ছে, আচ্ছা এটা এফ, ঠিক আছে এটা হচ্ছে এফ x² + 1। তাহলে এখানে দেখো তো এক্সের জায়গায় এক্সের জায়গায় x² + 1 লিখলে এটা হবে 3 × x² + 1 + 2, তাহলে কত হয়ে গেল এটা হলো 3x² + 3 + 2, মানে দেখো এটা যাবে +5।
তাহলে এবার একটু চেক করে নাও কোন অপশানটা আসছে। দেখো দেখো অপশান এতে কী বলছে, অপশান এতে দেখো প্রথমে কিন্তু জি কম্পোজ এফ আছে, তাহলে আমরা প্রথমে জি কম্পোজ এফের মানটা দেখবো। কত এসছে 9x² প্লাস 12x প্লাস 5 মিলে গেল এর সাথে। আর দেখো এই এফ কম্পোজ জি দেখো তো কত এসছে 3x² প্লাস 5, দেখো এটাও মিলে গেল, তখন এটা অপশান এ অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 9 দাগের কোশ্চেন কী বলছে, একই রকমের প্রায় কোশ্চেন আছে 9 দাগে, দুটো ম্যাপিং আর থেকে আর। ঠিক আছে, এফ দেখো তোমার দিয়ে দেওয়া আছে 3x প্লাস 5, আর দেখো জিএক্স সমান দিয়ে দেওয়া আছে x² মাইনাস 3x প্লাস 2। তাহলে দেখো কোশ্চেন বলছে জি কম্পোজ এফ অফ x² মাইনাস 1। তাহলে কেমন শিখিয়েছি, এটা জি অফ ফার্স্ট ব্র্যাকেটে এফ অফ x² মাইনাস 1। ঠিক আছে, এটা তুমি ভেঙে নিলে। এবারে দেখো এবারে কী আছে, এফ অফ x² মাইনাস 1, তার মানে কি সেম, এখানে এক্সের জায়গায় x² মাইনাস 1। তাহলে আগে এই এফ এক্সের মান তাহলে কত হবে, এক্সের জায়গায় x² মাইনাস 1 লিখবো। তাহলে জি অফ দেখো এর এখানে এক্সের জায়গায় x² মাইনাস 1 লিখলে এটা হবে 3 ইন্টু x² মাইনাস 1 প্লাস 5। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে জির ভিতরে কত আসছে 3x², আর দেখো এটা -3 প্লাস 5, তার মানে কত প্লাস 2। এবার তাহলে দেখো জির ভিতরে কত এলো 3x² প্লাস 2, তাহলে এখানে এবার 3x² প্লাস 2 আছে, তাহলে ডান দিকে এক্সের জায়গায় 3x² প্লাস 2 বসবে। তাহলে এটা 3x² প্লাস 2, দেখো তার হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম -3 ইন্টু এটা হয়ে যাবে 3x² প্লাস 2, আর লাস্টে এটা হবে প্লাস 2। ওকে, এবার এটা ভেঙে ফেলো, দেখো এটা ভাঙলে 9x⁴ প্লাস 3 2 6 2 12x² প্লাস 4। আচ্ছা এইটা করলে এটা -9x² মাইনাস 6 প্লাস 2। তো দেখো তো এটা ক্যালকুলেশন করলে কত হয়, 9x⁴, দেখো 12x² থেকে 9x² বাদ দিলে প্লাস 3x², আর দেখো এই 4 2 6, দেখো এটা কেটে যাবে, 4 2 6 কেটে গেল, তার মানে কত হলো 9x⁴ প্লাস 3x²। সিমিলারলি দেখো একটা এফ কম্পোজ জি দিয়েছে, তাহলে এফ কম্পোজ জি পাশে দেখো দেওয়া আছে x প্লাস 2, তাহলে এটা হবে এফ অফ জি অফ x প্লাস 2। তাহলে প্রথমে এই জি অফ x প্লাস 2 এর ক্যালকুলেশন হবে। দেখো তো জি অফ x প্লাস 2, তার মানে এই এক্সের জায়গায় আমি x প্লাস 2 লিখবো। দেখো এই ডান দিকেও এই যে এক্সের জায়গায় x প্লাস 2, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে x প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু x প্লাস 2 প্লাস 2। ওকে, তাহলে এফ অফ দেখো এটা এফ অফ তার পাশেই পুরো ক্যালকুলেশনটা চলছে, x² প্লাস 4x প্লাস 4 মাইনাস 3x মাইনাস 6, এটা যাবে প্লাস 2। এবার দেখো তো তাহলে কত আসে এটা, দেখো এটা ক্যালকুলেশন করলে দেখো এটা প্রথমে তো x² যেমন আছে থাকবে, এফ অফ x², দেখো এটা 4x থেকে 3x বাদ চলে গেলে কত হয় প্লাস x, আর দেখো এটা সেম, দেখো এটা 4 2 6, আর এই 6 কেটে গেলে, তোমার এটা কত হবে x² প্লাস x। এবার দেখো এবার এফ অফ এইটা, তখন এফ এক্সের জায়গায় এক্সের জায়গায় এইটা বসলে কত হবে 3 ইন্টু x² প্লাস x প্লাস 5। তাহলে এমনি গুণ করে দিতে, তাহলে দেখো তো কত আসে, এটা আসে 3x² প্লাস 3x প্লাস 5। এবার চলো অপশান চেক করা যাক কোনটা আছে দেখা যাক। দেখো এখানে প্রথমে যেহেতু জি কম্পোজ এফ, তবে প্রথমে জি কম্পোজ এফ মানে এফেক্টটা আমরা দেখবো। দেখো তো কী আছে, দেখো এইটা করলে দেখো আমাদেরটা চলে আসবে। ঠিক আছে, এইটা দেখো এইটা আমাদের এখানে কমন নিলে দেখো তো এখান থেকে 3x² কমন যায়, গেলে দেখো এটা হবে 3x² প্লাস 1, দেখো এটাই আছে 3x² প্লাস 1। আর দেখো পরেরটা দেখো কত আছে 3x² প্লাস 3x প্লাস 5, দেখো 3x² প্লাস 3x প্লাস 5, তো আমাদের মিলে গেল অপশান এটা, তাহলে এর উত্তর হবে হচ্ছে অপশান এ। আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত থাক। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো, কমেন্ট করো আর লাইক করো অবশ্যই করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।